আসসালামু আলাইকুম, সুবাল খায়ের, ওয়েলকাম টু এমবিএস ইউনিভার্স। আমাদের বাংলাদেশে একটু বৃষ্টি বেশি হলে আমরা অনেক সময় বিরক্ত বোধ করি, কিন্তু সৌদি আরবেতে বৃষ্টির জন্য কত কান্নাকাটি। সো এই যে ফজরের পরেই এখন চলে আসছি সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার জন্য আমার শেখ সহ। দেখতে পাচ্ছেন এটা মসজিদ। তো এর মাঝে হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি যে সালাতুল ইস্তিসকার নামাজ কিভাবে পড়া হয় বা পড়ার পদ্ধতি। সালাতুল ইস্তিসকা পড়ার পদ্ধতি হচ্ছে সাধারণত খোলা মাঠে এই নামাজ আদায় করা হয় এবং মাঝে মধ্যে মসজিদেও পড়া হয় যখন বিশেষত জামায়াত অনুষ্ঠান সম্ভব না হয়। তখন সূর্য ওঠার কিছুক্ষণ পরে হচ্ছে এই নামাজ পড়া হয়। 2 রাকাত নামাজ পড়া হয়। ইমাম সাহেব হচ্ছে জামায়াতের নেতৃত্ব দান করে এবং রুকু সিজদা আমরা সাধারণভাবেই যেভাবে পড়ি সেভাবেই পড়া হয়। নামাজের আগে আজান বা ইকামত থাকে না, শুধু সালাতুল জামিয়াহ বলা হয়। প্রথম রাকাতে সূরা আল আ'লা, দ্বিতীয় রাকাতে সূরা আল গাশিয়া পড়া উত্তম, তবে অন্য সূরাও পড়া যায়। নামাজ শেষে হচ্ছে খুতবা দেওয়া হয় এবং আল্লাহ তাআলার প্রশংসা করা হয়, গুনাহের জন্য ক্ষমা চাওয়া হয়, মানুষকে তওবা ও সাদাকা করতে উৎসাহিত করা হয়। শেষে ইমাম ও সবাই হাত তুলে বৃষ্টির জন্য দোয়া করে আল্লাহ তাআলার কাছে কিবলামুখী হয়ে। اللهم اغفر غير مساحنا غدقا أنبتنا فيها الزرع ودرنا فيها الضرع. اللهم سقيا رحمة لا سقيا عذاب ولا هدم ولا غرق يا رب العالمين. اللهم اغثنا اللهم اغثنا اللهم اغثنا يا رب العالمين يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا رب السماوات والأرض يا حي يا قيوم يا بديع السماوات والأرض. اللهم اغثنا اللهم اغثنا يا حي يا قيوم غيث شحا غدقا نافع العباد غير ضار يا رب العالمين أما ضحى ولا غرق. يا اللهم اغثنا يا رحيم يا كريم ارحمنا يا كريم. اللهم ارحمنا يا كريم اللهم ارحمنا يا كريم. اللهم نعوذ بك من همزات الشياطين. اللهم لا تؤاخذنا بنا يا رب العالمين. اغفر لنا السفهاء اللهم لا تؤاخذنا بما علم السفهاء ولا تؤاخذنا انك بنا رحيم يا رب العالمين يا سميع الدعاء يا قريب الرحمه. اللهم انزل علينا الغيث ولا تجعلنا من القانطين. اللهم انزل علينا الغيث ولا تجعلنا من القانطين يا رب العالمين يا كريم يا عظيم يا رحيم. لا اله الا انت سبحانك اني كنت من الظالمين. واغفر كل ذنب انه لا يغفر الذنوب الا انت. اللهم اغثنا اللهم اغثنا اللهم اغثنا غيث سحر غدقا يا رب العالمين. لا مهد ولا غرب يا رب اللهم اغثنا الجر وجرنا الضر وارحمنا واجعل وانشر رحمتك على العباد يا رب العالمين. فضل وجود وكرام واحسان وسلام على المسلمين والحمد لله رب العالمين. يا اخوان كلمه الرداء الله يجزاك خير. انت بعد السنه عسى الله يهديك واياك وسد الشيطان احنا ولا ضمن شيء لان على الله سبحانه وتعالى انه ولي ويذكرنا على عملنا. يرحم والديك ويجزاكم خير. جزاك خير. يصبحوا الدرجه والله ما عاد شيء والله. تسلم يا ابو صالح، جزاك الله خير. খুতবার পরে যে কাপড় থাকে শরীরের, এটা খুলে হচ্ছে উল্টো করে পরা হয়। আর নামাজের আগে মানুষকে তওবা করা, ইস্তেগফার ও রোজা রাখার জন্য উৎসাহিত করা হয় এবং গরিবদের সাহায্য, আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক করা এবং অহংকার ত্যাগ করা উত্তম কাজ হিসেবে মানুষের সামনে প্রেজেন্ট করা হয়। আলহামদুলিল্লাহ, নামাজ কালাম পড়া শেষ। আর দেখতে পাচ্ছেন পেছনে সকালবেলা সূর্যটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আর সকালের আবহাওয়াটা তারাই অনুভব করতে পারে যারা হচ্ছে ফজরের নামাজ আদায় করে। সো যাই হোক, এখন চলে আসছি আমার শেখের একটা বন্ধুর বাসায় গাওয়া শাহী খাওয়ার জন্য, তামার খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমার সামনে খেজুর দিয়েছে। এই যে আমার শেখ বসে বসে গল্প করতেছে ওনার বন্ধুর সাথে। আর দূরে দেখতে পাচ্ছেন আগুন জ্বলতেছে, ওইখানে গাওয়া শাহী রাখা। পুরো ইয়েটা দেখেন কত সুন্দর সিস্টেম। এখানে হচ্ছে প্রতি সপ্তাহে এখানে জুমা নামাজের পরে পার্টি হয়, পুরো 2500 শেখরা এখানে আসে।
গাইজ গাওয়া শাহী খাওয়ার পর বাড়ি ফিরছি। আরেকটু কথা বলে নেই। বিষয়টা হচ্ছে সচরাচর আমাদের যেসব গুনাহের জন্য আল্লাহ তাআলা সমাজে বিভিন্ন সময় বিভিন্ন দুর্ভিক্ষ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি বা শিলাবৃষ্টি দিয়ে থাকে, অথবা আল্লাহ তাআলা আমাদের উপরে হচ্ছে বিভিন্ন কি বলে ভূমিকম্প, তো বিভিন্ন দুর্যোগ আমাদের সমাজে দিয়ে থাকে আল্লাহ তাআলার যখন ক্রোধ বেড়ে যায়। তো এগুলার জন্যই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া বা ইনামাজ আদায় করা হয় যেন সবকিছু আল্লাহ তাআলা আমাদের ঠিক করে দেয় বা কল্যাণের বৃষ্টি দেয়, তো আমাদের উপর রহম করে। এটাই মূলত যেটা হচ্ছে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। তো গাইজ আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।